বাইরে কোনো কাজ বলতে তেমন কিছু তো আর। হ্যাঁ জেঠুমনি, ব্যাপারটা ঠিকই। তাছাড়া তো আর একটা ব্যাপার মাথায় রাখতে হবে, যদি আমরা রান্না শুরু করি তাহলে তো আমরা আলাদা করে বাজারও শুরু করব। তখন ব্যাপারটা কিরকম হবে? একই বাড়িতে একদিকে ডাল ভাত, একদিকে মাংস ভাত, ব্যাপারটা একটু বেমানান হবে না? আরে সেই সব কথা ভেবেই তো আমি। আরে তুই ভাবিস না, তোদিকের কাউকে কিচ্ছু ভাবতে হবে ক্লাই। ঠিক তো? ঠিক ভেবে বলো কিন্তু তোমার সবাই। হ্যাঁ, তখন কিন্তু আমাদের খাবারের দিকে নজর দেওয়া চলবে না। আরে হি হি মোরা রাজি, যা। হ্যাঁ হ্যাঁ, আমরা ভেবেই বলেছি। তাও তোমাদের আমাদের কাছেই আসতে হবে, বলে দিলাম। হ্যাঁ হ্যাঁ ঠিক তো, একদম তাই। তাই না? তাই যা বলেছো। আর আমাদের থেকে আমরা তখন কিচ্ছু দেব না। ও দাদা, এটা কি বলছে? আমরা কোথাও চারবেলা মন্ডা মিঠাই খাবো? তাহলে কাল থেকে স্টার্ট। হি হোক কিনে। হ্যাঁ হ্যাঁ, হোক 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 কেনে। হোক কি নে। বলু, হ্যাঁ দাদা। তাড়াতাড়ি বেরিয়ে পড়তো। ও বেলা ফিরে এসে একেবারে আমার কাছে চলে আসবে, বুঝলে? একটা বসে একটা প্ল্যানিং করতে হবে। আমাদের বাজারটা আমাদের, আমাদের খাবার আমাদের। আরে মোরা দেখতেও যাবো রে যে কি কি রান্নাটা করছে। আরে মুরত তো জানা আছে, 33 বছর তো দেখছি। তাই না? তাই বুঝলে পড়ু, এদের না থোঁতা মুখ ভোঁতা করে দিতে হবে ভালো করে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা তাহলে আমি এখন আসি, বুঝলে? হুম। তা বাদে রূপদিদি আর রাজ্য দাদা বাবুকেও তো আসতে বলতে হবে। সকলের মরদের মুরতটাও তো পরীক্ষাটা করতে হবে, তাই? হ্যাঁ হ্যাঁ ঠিকই তো, বড় বড় কথা একবারে গুছিয়ে দিতে হয় জম্মের মতো। ঠিক বলেছো। বড় মা, মু আসছে। শোনো, যখন যাচ্ছ লাইব্রেরি থেকে ফেরার সময় একা ফেরো না, সবার সঙ্গে ফেরো। সন্ধ্যের দিকে ওই জায়গাটা ভালো না, তাই সন্ধ্যের আগে ফিরে আসার চেষ্টা করো। ঠিক আছে, আসছে। হেডরাদু নেই, আসছে। ঠিক আছে। বড় বাবু, আরে ও বড় বাবু, কি হয়েছে বাবু? ধ্রুব, তুমি জোর করলে তাই। উফ, 2 ঘন্টা 45 মিনিট জাস্ট নষ্ট, মিনিংলেস। বাবারে, এতক্ষণ ঠায় বসে থাকা, এই বোরিং ছবি দেখা, বাপরে কি বাপ। করে বুঝবো বলো? কাগজে এত ভালো রিভিউ দিল। কাগজের কথা ছাড়ো তো, কাগজের পুরো ব্যাপারটাই গটা, পুরোটাই পিআর। কিন্তু সাধারণ মানুষ কি করবে বলো? কি করে বুঝবে? তাদের তো মানে প্রিন্ট মিডিয়াটা তাদের কাছে মাধ্যম না, এখন তার উপর তো একটা আস্থা রাখতেই হয়। এর থেকে ভালো হতো কি বলো তো, আমরা বাড়িতে বসে কফি খেতে খেতে জমিয়ে আড্ডা মারতাম। খুব ভালো। কিন্তু আপনি বোধহয় ভুলে গেছেন, আপনি সমানে বলছিলেন কদিন ধরে যে বাড়িতে বসে বসে বোর হয়ে গেছি, ডিপ্রেসড ফিল করছি, ভালো লাগছে না, মনে পড়ছে? হ্যাঁ, সেটা বলেছিলাম। তাহলে একটা ছোট্ট ডে আউট তো হলো নাকি? সিনেমা দেখার আগে পর্যন্ত পুরো ব্যাপারটাই কিন্তু খুব পারফেক্ট ছিল। গঙ্গার ধারের সামনে আইসক্রিম পার্লার, সেখানে কাঁচের ভেতর থেকে গঙ্গা দেখা, মাঝে মাঝে লঞ্চ ভর্তি লোক যাচ্ছে, নৌকাগুলো গঙ্গার বুকে ভেসে আছে। এই জানো, তোমাকে একটা কথা বলিনি আমি। কি? তুমি যখন গাড়িটা আনএক্সপেক্টেডলি ওইদিকে ঘুরিয়ে দাঁড় করালে,
আমি কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে পড়েছিলাম, খেয়াল করেছিলে? হুম, আমি আসলে সবসময় চেষ্টা করি যে তোমাকে এমন একটা জায়গায় নিয়ে যেতে যেখানে তুমি আগে কখনো আসোনি। কলকাতার এমন সব মানে অনেক জায়গায় আছে যেগুলো খুবই কমন, ধরো কফি শপ, ভালো ভালো কুজিন, তোমারও খাওয়া আমারও খাওয়া। সেই জন্যই ভাবলাম যে এমন একটা কোনো জায়গায় যাই যেখানে ইউজুয়ালি লোকেরা আসে না, মানে রেগুলারলি আসে না আর কি। তাই কেন তোমার তোমার ভালো লাগেনি? তুমি কি আগে এসেছো এখানে? এসেছি। তো তুমি এখানেও এসেছো আগে? হ্যাঁ এসেছি ধ্রুব, একবার দুবার নয়, অনেকবার এসেছি। দেখো, তুমি মন থেকে না বললে আমার কাজটাই হবে না। প্লিজ, তুমি তো সব পারো, একটু ম্যানেজ করো না প্লিজ। ঠিক আছে, যাচ্ছ যাও, কিন্তু সাবধানে থাকবে। আর ফোন করলে যেন আমি সব সময় পাই, আর যেরকম পাঠাচ্ছি সেরকম ফিরে আসা চাই। বলা যায় না, কোনো আদিবাসী মেয়ের নাচে পাগল হয়ে গিয়ে মনকে ভুলেই গেলে। তা যাকগে, তুমি তো আর আমার সঙ্গে এর আগে এখানে আসোনি কখনো, তাহলেই হলো। মানে সেই হিসেবে নতুন। অর্চির সঙ্গে ওখানেই প্রথমবার মিট করেছিলাম। ওখানেই অর্চি আমাকে প্রপোজ করেছিল। ওখানেই একদিন আমরা ঠিক করেছিলাম যে আমরা বিয়ে করব। অর্চির জীবনে বাহা আসার ঠিক আগের দেখাটা, মানে তৃতীয় ব্যক্তিহীন অর্চির সঙ্গে শেষবারের মতো দেখাটা ওখানেই করেছিলাম। ওকে ওকে ওকে, খুব ভালো, ফ্যান্টাস্টিক। আমি কিন্তু এতটা ডিটেলে শুনতে চাইনি কমলিকা। কোনো কোনো কথা বলতে না পারলে হয়তো দুটো মানুষের মধ্যে টানাপোড়েন হয় ধ্রুব। কি? এই কথাটা বললাম বলেই তো তুমি এরকম বিশ্রীভাবে রিয়াক্ট করলে আমার উপর। যদি না বলতাম তাহলে তো এগুলো কোনোটাই হতো না। না আসলে তুমি যখন দাঁড়িয়ে পড়েছিলে, তুমি যদি আমাকে বলতেই কথাগুলো তখন, তাহলে আমি তোমাকে এতটা পেন দিতাম না। ভেবেছিলাম খুব কষ্ট হবে, ভয় পাচ্ছিলাম, কিন্তু দেখলাম হলো না। কষ্ট হলো না ধ্রুব। হ্যাঁ, মনে যে পড়েনি তা নয়, বারবার দিনগুলোর কথা মনে পড়ছিল, কিন্তু কেন জানি না ধ্রুব, ওই দিনগুলোর গা থেকে সমস্ত বেদনা, সমস্ত কষ্টের নুড়ি পাথরগুলো আমার অজান্তে কখন যেন নদীর জলে ভেসে গেছে। তুমি তো জানো ধ্রুব, আমি মিথ্যে বলতে পারি না। এই ক্যাথারসিসটা হওয়া আমার জন্য খুব দরকার ছিল ধ্রুব, আর এটা সম্ভব হয়েছে তোমার জন্য। আসলে আমি সবসময় খুব চেষ্টা করি সেই সব জায়গায় নিয়ে যেতে যেখানে অর্চির সঙ্গে তুমি কখনো এক্সপিরিয়েন্স করোনি জায়গাগুলো। আমি তো এক্স্যাক্টলি ঠিক জানি না যে তোমরা কোথায় কোথায় গেছো, বা তোমরা কোথায় কোথায় যাওনি সেটাও তো তাই আমি আমার মনে নিজের মতন করে একটা ধারণা তৈরি করে নিই একরকম ভাবে। এখন থেকে আরো তো বাছাবাছি করো না ধ্রুব, তাহলে তুই কলকাতা শহরটাতেই আর চলো।
বাসটাতে উঠেছিলাম বলে মাঝ রাস্তাটাতেই তো লামাইন দিল। তারপরতে হাঁটতে হাঁটতে যা কোথাকে যেছি, এখন তো দেখছি যে এই পথটাতে কোনো লোকটাই নাই। মাঝে মাঝে শুধুই দু একটু গাড়ি হুস করে চলে ডজিছে। কাকেই বা শুধাইনব? আচ্ছা, ও পথটা এমন আন্ধার পাড়া কিসের লিখে? এখনো তো বেশি রাতটাও হয় নাই যে একটু ফাঁকা রাস্তাঘাটটা হবে। ঘরতে ফেরবার বাসটাই বা কোথাকে পাবক? বাবু কতবার সাবধানটা করেছিল যে ফেরার সময়তে ইকা লা ফিরতে, কিন্তু বন্ধু বললেন যে কখন চুলাটো গেল। আর মোর মনটাও লাইব্রেরিতে এমন দিকেটো যেছিল কোন লোকটা তৈয়ারটো করতে। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু